নমস্কার বন্ধুরা, রত্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আমি রাই শাক পাতার বাটা। তো রাই শাক পাতার বাটা বানানোর জন্য এখানে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কচি কচি পাতাগুলো নিব, ডাঁটাটা নেব না, ডাঁটাটা রেখে দেবো, সবজি খাওয়া যাবে। বেছে নেওয়া হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে গরম জলে সেদ্ধ করে নেব। জলের মধ্যে রাই শাকের পাতাগুলো দিয়ে দিব। এবারে ছেড়ে দেবো লঙ্কা, একটা রসুন ছিলে রেখেছি, রসুনের কোয়া ছেড়ে দেবো, লবণ। এবারে শাকটাকে সেদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটাকে নামিয়ে নেব। কালো জিরা বেটে নেব। কালো জিরা বেটে নিয়েছি, এবার শাকটাকেও কালো জিরার সঙ্গে বেটে নেব। শাকটাকে বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই গরম হয়েছে, কড়াইয়ে দেবো সর্ষের তেল। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, এবারে কুচিয়ে রাখা টমেটো ছেড়ে দেবো। এবারে দেবো হলুদ, দেবো লবণ। শাকটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য অল্প লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো বেটে রাখা শাকটা। পরিষ্কার করে
শাকটাকে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বাটাটা প্রায় হয়ে এসেছে। বাটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, কালো জিরার সুগন্ধ। এই বাটাটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। বাটাটা হয়ে গেছে, এই যে বাটা থেকে তেল ছাড়তেছে। এবার বাটাটাকে তুলে নেব। রাই শাকের বাটা তৈরি হয়ে গেছে। তো শীতকালে রাই শাক পাওয়া যায়, গরমকালে তো পাওয়া যায় না। শীতকালের বাটাটা খুবই ভালো লাগে। এভাবে বাটাটা বানাবেন, বানিয়ে খাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।